গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, 1 ফেব্রুয়ারি। আজকে ফাইনালি জানুয়ারি মাসটা শেষ হলো। মনে হচ্ছে জানুয়ারি মাসটা 2 মাসে জানুয়ারি মাস শেষ হলো। তো আজকে রবিবারের সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ পুরো সপ্তাহের পর একটা দিনই ছুটি পাওয়া যায়। আর এই সপ্তাহটা মানে লাস্ট উইকটা প্রচণ্ড বেশি স্ট্রেস গেছে, সেটা কাজের জায়গা বলো, দৌড়াদৌড়ি সব কিছুতে মানে প্রচণ্ড বেশি শরীরে স্ট্রেস গেছে। তাই আজকে একটু লেট করেই উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একদম ঘরদোর আমার একদম পরিষ্কার করে নিয়েছি। এইবার বিক্রমবাবু আজকে ব্রেকফাস্টটা রেডি করছে। আমি যাবো একটু ছাদে। কালকে রাত্রিবেলা মেশিনে কতগুলো কাপড় দিয়ে রেখেছিলাম, তো সবগুলো এবার যাবো ছাদে মেলতে, কারণ সপ্তাহে একদিন ছাড়া তো আর ছাদে আমাদের যাওয়া হয় না। কেউ এলে তখনই ওরা ছাদে কাপড় মেলতে পারে, সেটা আমার মা হোক বা শাশুড়ি মা হোক। বাট কেউ না থাকলে আমাদের পুরো সপ্তাহে ছাদে যাওয়া হয় না। তো এখন যাব ছাদে কাপড়গুলো মেলতে। চাও খাওয়া হয়নি, বিক্রম এগুলো করছে। চাটা খাবো, গিয়ে ছাদে কাপড়গুলো মেলে আসবো। আজকে রবিবারের দিন সেরকম কোনো প্ল্যান নেই বাইরে বেরোনোর। সারাদিন বাড়িতেই থাকবো, টুকিটাকি অনেক কাজ আছে, রান্নাবান্না সব কিছু। তো চলো দিনটা শুরু করছি তোমাদেরকে নিয়ে, পাশে থেকে। এই হলো আজকে আমার ব্রেকফাস্টের প্লেটার। এখানে কালকের অল্প একটু চাউমিন ছিল, কালকের না, এটা পরশু দিনে ছোটো কাকু এরা এসেছিলো, তখন ফ্রিজে একটু ছিল, এটা একটু গরম করা হয়েছে। কালকে ডিনারের জন্য রুটি আনা হয়েছিল, রুটিগুলো একটু গরম করা হয়েছে। এখানে আছে একটা এগ পোচ, অল্প একটু কালকে নিরামিষ তরকারি, পেঁয়াজ আর শসা। সুন্দর হলো চা। আর এই হলো বিক্রমবাবুর ব্রেকফাস্ট। আমার হলো এগ পোচ আর ওর ডিম সেদ্ধ। এই যে আমি ছাদে এসে কাপড় মেলে দিয়েছি। এতগুলো কাপড় আজকে দেখো ধুয়ে দিয়েছি। ওই পাশেরগুলো অন্য কারো, বাট এইগুলো সব বেডশিট, জিন্স, এক বালতি কাপড় হয়েছিল। বিক্রম এনে বালতিটা দিয়ে গেছে, আর আমি এই যে আসার সময় দড়ি নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি শাশুড়ি মা চলে যাওয়ার পর দড়িটা খুলে নেওয়া হয়েছিল, যেহেতু আমরা ছাদে রেগুলার আসি না, তো এই কারণে আমাদের দড়িটা শুধু শুধু থাকলে এখানে রোদের মধ্যে দড়িটা নষ্ট হয়ে যাবে, তাই এটা খুলে নিয়েছিলাম। তো দড়িটা নিয়ে এসেছিলাম যে কাপড় মানে দড়িটা টাঙিয়ে তারপরে কাপড় মেলবো। কিন্তু তারপর দেখলাম যে ছাদে অলরেডি প্রচুর দড়ি ফাঁকা আছে, তো ভাবলাম শুধু শুধু এই দড়িটা না লাগিয়ে, যেহেতু দড়ি আছেই মেলা মানে লাগানো, তো ওই কারণে ওইগুলোতেই মেলে দিয়েছি। তো চলো এবার যাই নিচে, গিয়ে আস্তে ধীরে রান্না বসাই। ছাদের পাশেই একটা নারকেল গাছ, এত নারকেল হয়ে আছে এই পুরো হাত দিয়ে ধরা যাবে। এই দেখো একদম আমার হাতের কাছে, আমি কিন্তু পুরো জুম করে দেখাচ্ছি না, জুম করলে তো এই যে একদম পুরো হাতের কাছে, মানে এই পাতাগুলো পুরো হাত দিয়ে ধরা যাবে। আর একটু হলে নারকেলগুলো হাত দিয়েই পারা যেত। এই যে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, মাছ রান্না হবে। এখানে মাছের মশলা হয়ে গেছে। এইখানে আরেকটা আইটেম রান্না হবে, তার জন্য শিম বেগুন কাটা হয়ে গেছে। এদিকে চলছে আমাদের মুভি।
হচ্ছে এইগুলো হচ্ছে খুব স্পেশাল একটা জিনিস, আজকে অনেক দিন পরে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে একটু কাঁচা শুটকি বাটা বানাবো ট্যাংরা শুটকি দিয়ে। তো এটা একটু এখানে তাওয়াতে মানে একদম ড্রাই ফ্রাই করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে মাছের মশলা কষানো, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল হবে। এদিকে আমার কাঁচা শুটকি বাটার প্রিপারেশন হয়ে গেছে। একটু ধনেপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর নিচে যে ড্রাই ফ্রাই করে রেখেছিলাম শুটকি মাছটা এটা দিয়েছি। এটা জাস্ট একটু টেস্ট করে নেব। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হলো আমার মাছের ঝোল, অন্ধকার অন্ধকার আসছে। এই যে মাছের ঝোল ধনেপাতা পেঁয়াজ দিয়ে। এইখানে আছে এই যে এদিকে আছে শুটকি মাছ, ট্যাংরা শুটকি রান্না করেছি বেগুন আর শিম দিয়ে। আর এইখানে আমার জন্য একটু কাঁচা শুটকি বাটা, অনেক দিন পরে আজকে যা লুভ লাগছে আমার। আর এই যে মাছের ঝোলটা, আর এইখানে আছে ভাত। এই যে গ্যাসটা সব তো পরিষ্কার করে নিয়েছি, একদম সব ধুয়ে নিয়েছি। সব কাজ কমপ্লিট করে ছাদে এসেছি কাপড়গুলো তুলতে। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমও হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্টটা এত হেভি ছিল যে এখনও খিদেই পাইনি। ভাবলাম আর একটু পরে লাঞ্চ করব। রোদ থাকতে থাকতে কাপড়টা নিয়ে যাই, কাপড়টা নিয়ে গিয়ে মুভি দেখছি। রান্না করতে করতে আজকে একটু মুভি দেখছিলাম, এখনও আরেকটা মুভি চালাচ্ছেন। বললাম দাঁড়াও আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। আমার পিছনে কোনো একটা বিল্ডিংয়ে হয়তো কীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে শুনতে। চলো, এখনও মোটামুটি রোদ একটু আছে, ফটাফট কাপড়গুলো তুলে নিই। ঘড়িতে বাজে 3:30, লাঞ্চ করে চলে এসেছি। ইচ্ছে ছিল আজকে রবিবার যেহেতু ছুটির দিন, আজকে একটু বই মেলায় যাব। মানে কলকাতায় বইমেলা শুরু হয়েছে, বুক ফেয়ার অনেক দিন হয়েছে, যাবো করে যাওয়া হচ্ছে না, টাইমই আসল কথা হয় না। তো ভেবেছিলাম যাব, এখন তো অলরেডি 3:30 বাজে। বাট মনে হচ্ছে অলরেডি রবিবারের দিনটা তো শেষই, আর কয়েক ঘন্টার মানে আছে, তারপরে কালকে থেকে তো আবার শুরু হয়ে যাবে আবার সেই টানা 1 সপ্তাহ। তো তাই ভাবলাম কি বইমেলায় না হয় একটু পরে যাবো বা না যাবো এখনও জানি না, বাট লোভ সামলাতে পারলাম না। রবিবারের দুপুর খাওয়া দাওয়ার পর ইচ্ছে হলো একটু রেস্ট করে নিই, মানে একটু ঘুমিয়ে নিই। তো দেখি ঘুম হয় কি না। এই তো অলরেডি বিছানায় চলে এসেছি, ঘুমাবো কি না জানি না, বাট একটু শুয়ে শুয়ে লেদ খাবো, কারণ কালকে থেকে তো শুয়ে আবার শুরু হবে। তো যাই হোক, চলো একটু রেস্ট করে নিই, মানে একটু জিরিয়ে নিই, তারপরে যদি যাই বইমেলায় সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ঘড়িতে বাজে 5:21, আমরা একটু বেরোচ্ছি। বলেছিলাম যে আজকে বইমেলা যাওয়ার ইচ্ছে ছিল, তো অনেকক্ষণ একটু ওই 3:45 দিকেই তো শুয়েছি, ঘুমাই তো নি, জাস্ট একটু শুয়ে মোবাইল টোবাইল দেখছিলাম। ও একটা মুভি দেখছিল, দেখার পর ও হঠাৎ করে বললো যে চলো বইমেলায় যাবে কিনা, গিয়ে ঘুরে আসি। তো এখনও সন্ধে হয়নি, তো এই যে ফটাফট রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, চলো গিয়ে ঘুরে আসি।
কি আর করবো বলো, একটা রবিবার রেস্ট করতেও ইচ্ছে করে আর একটাই রবিবার একটু ঘুরতে বেরোতেও ইচ্ছে করে। এবার দুটোই করতে হয়। আমরা বেরিয়ে গেছি 5:26, সন্ধ্যা হচ্ছে ভাব। এই বাড়ির সামনে এতগুলো কুকুর থাকে, বাট একদিকে ভালো, কুকুরগুলো থাকলে চুটটুর আসবে না, বাট কুকুরগুলোও ভালো, কিছুই করে না। আর আজকে ওই ইয়েকেও বলেছিলাম, আমার যে একটা ননদ আছে এখানে মম্পি, ওকেও বলেছিলাম, বাট আজকে ওর একটু কাজ আছে, পার্লারে যাওয়ার আছে। তো বললো বৌদি তোমরাই ঘুরে এসো, যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যেও। তো দেখি, বাচ্চাটাকে অনেকদিন ধরে দেখা হয় না। বাচ্চাটা মানে এত মানে মিষ্টিটা সত্যি মানে এত বেশি না, মামি 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 করে, খারাপও লাগে। অনেকদিন হয়েছে ওর সঙ্গে দেখা হয় না। দেখি আজকে যদি পসিবল হয় আসার সময় যাবো, নাহলে একদিন গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো। আচ্ছা, বিক্রম বেরোচ্ছে, চলো। এসছি বইমেলাতে, অনেক কষ্টে একটা পার্কিং পেয়েছি। চলো, দেখো ভিড়। আমরা ওই দিক থেকে বেরিয়ে যাবো। এবং শিলাউড়া ওয়ে সরাসরি গলায় আমরা সেই ছোটদের গানই শুনবো, মিষ্টি মিষ্টি ছোটদের গান, লাল নীল সবুজে। কারো বা বেল ফুলে অনেকের মন ভরে যায় শিউলির সুবাসে, কেউ কেউ হাসপাতালের গন্ধে। তো ওই যে চলো, আমরা বইমেলা থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড ভিড় ভেতরে। আমরা চা খেতে চলে এসেছি MBA চাইওয়ালার সামনে। ভিড়টা জাস্ট একবার দেখো। আমরা বইমেলা ঘুরে চলে এসেছি, আর কলকাতা বইমেলায় না গেলে সত্যি কথা বোঝা যাবে না যে এখানে যে কত বইপ্রেমী লোক আছে। এত ভিড়, আর সবাই যে এমনি এমনি মেলায় ঘুরছে তা কিন্তু না, সবাই বই কিনছেও।
যাই হোক, আমি অনেকগুলো দোকানে ঢুকেছি, কিন্তু অনেক বছর যেহেতু পড়াশোনা আর হচ্ছে না, মানে সেরকমভাবে গল্প পড়া হচ্ছে না, নিজেই কনফিউজ হয়ে গেছি। এত দোকান, মানে প্রায় 1000-এর উপর দোকান এখানে, কোন বইটা কিনবো না কিনবো আমি কিছুই বুঝতে পারছি না। বিক্রম বলছে তুমি আগে একটু ভালো করে যাচাই মানে খোঁজখবর নিয়ে নাও যে কোনটা, মানে একটু দেখে নাও যে কোন বইটা তুমি এখন পড়ে ইন্টারেস্ট পাবে, সেই হিসাবে আরেকদিন এসে না হয় বইয়ের নাম জানা থাকলে সেই হিসাবে নেওয়া যায়। তো ওই কারণে আমরা জাস্ট একটু ঘুরে টুরে এলাম, বাট ওইখানে প্রচণ্ড ভিড়। সত্যি মানুষ এত বই প্রেমী আছে, এত এত বই কিনছে। যাই হোক, আমরা এখন এসেছি একটু চা খেতে, চা খেয়ে তারপরে বাড়ি যাবো। আচ্ছা, এই যে চলে এসছে আমাদের চা ফ্রম MBA চাইওয়ালা। আরেকজন MBA নিয়ে এসছে, ওর নাকি পরিচিত দোকান, তাই লাইন ধরতে হয়নি না। সত্যি বেশ দারুণ, এই কারণেই ভিড়টা এখানে এত। আমরা এটা অনেক বছর যাবতই দেখছি MBA চাইওয়ালার এই দোকানটা, কিন্তু আমি আর খাইনি আগে, ও অনেকবার এসছে, বাট আমি আজকে প্রথমবার খাচ্ছি। সত্যিই দারুণ, ভীষণ সুন্দর চাটা। এই যে বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি। তার কারণ হলো কালকে তো সোমবার, কালকে থেকে আবার আমাদের অফিস শুরু, তাই কালকে নিরামিষ। তো দুপুরবেলা তো দেখলেই রান্না করে গ্যাসটা সব কিছু ধুয়ে রেখেছিলাম, তো এখন এসে কালকের জন্য নিরামিষ রান্না করে রাখছি। রান্নাটা করে রাখলে কী হয়, সকালবেলা আর এত তাড়াহুড়ো থাকে না, জাস্ট একটু ভাত করলে আর তরকারিগুলো গরম করলে কি। চলছে আজকের দিনের আমাদের 3rd নাম্বার মুভি। এইখানে আমার রান্নাবান্না অনেকটাই গেছে, এদিকে ডাল হয়েই গেছে, শিম আর একটু মটরশুঁটি দিয়েছি। ঠান্ডার দিনে একটু সবজি দিয়ে ডাল খেতে ভালো লাগে। ডালটা প্রায় হয়ে গেছে। কালকে ডালের সঙ্গে করব বেগুন ভাজা, বেগুনটা কেটে নিয়েছি, কেটে রেখে দেবো, বেগুনটা সকালেই ভাজবো। আর আজকে ছোট আলু, এই ছোট আলুগুলো আগরতলায় খুব পাওয়া যায়, এটা বিক্রম গুয়াহাটি থেকে এনেছিল। তো এই ছোট আলু দিয়ে আর এই মটরশুঁটি দিয়ে করব আলুর দম। আর ধনেপাতা কেটে রেখেছি, এটা একটু ডালে দেবো, একটু আলুর দম। এদিকে ডাল রান্না হয়ে গেছে, আজকে ভেজ ডাল, যেহেতু একটু ঘি দিয়েছি উপরে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইখানে সেদ্ধ করা আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ আমার তরকারিটা ফুটছে, এই যে এক গাদা কাপড়, এগুলো তো ধুয়ে দিয়েছিলাম, এগুলো ভাঁজ করতে হবে। ওহ বাবারে, 10:30টার উপরে বাজে। এগুলো ভাঁজ করব, তরকারি হবে, তারপরে ডিনার করব, তারপরে বাসন টুসন ধুয়ে ঘুমাতে ঘুমাতে সেই 12টা। তারপর কালকে থেকে আবার টানা শুরু। এদিকে আমার আলুর দম রান্না হয়ে গেছে, এত ঘন ঘন করে মটরশুঁটি আর ছোট আলু দিয়ে। চল, একটু ঝোল আছে, এটা আলুগুলোর জন্য শুকিয়ে যাবে, সকালবেলা গরম করার সময় একটু জল দিতে হবে। 11:40, ডিনার আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। দেখতে দেখতে একটা মাত্র ছুটির দিন কীভাবে যে কেটে যায়। যাই হোক, দিনের শেষে আজকে এইটাই শান্তি যে আজকের দিনটা প্রচণ্ড প্রোডাক্টিভ ছিল, মানে ঘরের কাজ প্রচুর হয়েছে। মানে সকালবেলা হয়তো একটু উঠেছি লেট করে, কিন্তু উঠে থেকে ঘরের কিছু না কিছু কাজ করেই গেছি। অনেক কাজ হয়েছে আজকে ঘরে, আর সব কিছু তো আর ফোন হাতে নিয়ে এত ক্যামেরা করে দেখানো পসিবল হয়নি। যাই হোক, তো কালকে থেকে আবার শুরু হচ্ছে আমাদের আবার যাত্রা শুরু।
তো চলো আজকের ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে পুরো ঘরোয়া টাইপের একটা ভিডিও ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।